আসসালামু আলাইকুম। সন্ধে সন্ধে ইংরেজি সাহিত্যের যে মেগা আয়োজন চলছে আমাদের আলী একাডেমি বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে, সে মেগা আয়োজনের আজকে 34তম অতিথি ডিএস লরেন্স। উপস্থাপনায় রয়েছে আমি মোহাম্মদ আলী। ইতিপূর্বে আমরা 33টি লেকচার সম্পর্কে জেনেছি। ইংরেজি সাহিত্যের মোট 40টি লেকচার অনুষ্ঠিত হবে, আজকে তার 34তম লেকচার। আর এক সপ্তাহের মধ্যে হয়তোবা 40টি লেকচার কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। ইংরেজি সাহিত্যের পাশাপাশি বাংলা সাহিত্যে সন্ধে সন্ধে বাংলা সাহিত্য, ব্যাংক প্রিপারেশনের জন্য ব্যাংক জব ম্যাথ, প্লাস সাধারণ জ্ঞানের জন্য সাধারণ জ্ঞান প্রস্তুতিমূলক ক্লাস অনুষ্ঠিত হয় আমাদের আলী একাডেমি বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সন্ধে সন্ধে ডিএস লরেন্সের বিখ্যাত উপন্যাস সমূহ। ছন্দটি খুবই প্রায়োগিক এবং যুগ উপযোগী। ছন্দটি হচ্ছে মডার্ন লেডি একজন উইমেন হয়েও হোয়াইট সন্সকে রেইনবো দেখাতে নিয়ে গেল। দেখুন কত শর্টকাট এবং চমৎকার একটি ছন্দ তৈরি করা হয়েছে আপনাদের জন্য, যাতে করে আপনারা সহজেই ডিএস লরেন্সের 6টি উপন্যাস মুখস্থ, ঠুটস্থ, আত্মস্থ, হৃদয়স্থ অথবা পরীক্ষার খাতায় বমিস্থ করার উপযোগী করে পড়ে ফেলতে পারেন। ছন্দটি কতবার পড়তে হবে প্রায় অনেকেই কমেন্ট সেকশনে প্রশ্ন করেন, আমি তাদের উত্তর দিয়ে থাকি 20 থেকে 25 বার পড়বেন। এত বেশি পড়বেন যেন আপনি কখনোই ছন্দটি না বলেন। সাহিত্যকর্মগুলো আপনার একদমই পড়ার প্রয়োজন নেই। ছন্দটি মুখস্থ হওয়ার পরে সাহিত্যকর্মের সাথে জাস্ট মিলিয়ে 5 থেকে 7 বার রিডিং পড়বেন, তাহলেই উপন্যাসগুলো আপনার মনে থাকবে। কারণ প্রিলিমিনারি পরীক্ষায় ডিএস লরেন্সের যদি কোনো সাহিত্যকর্ম আসে সেটা অপশনে অবশ্যই দেওয়া থাকবে এবং অপশনটা দেখা মাত্রই আপনার মনে পড়ে যাবে যদি ছন্দটি মুখস্থ থাকে। তো চলুন ছন্দের সাথে উপন্যাসগুলো মিলিয়ে পড়ছি। মডার্ন বলতে মডার্ন লাভার যে উপন্যাস রয়েছে ডিএস লরেন্সের সেটিকে বোঝানো হয়েছে। লেডি বলতে লেডি চ্যাটারলেস লাভার নামে যে গ্রন্থটি রয়েছে ডিএস লরেন্সের সেটিকে বোঝানো হয়েছে। উইমেন বলতে উইমেন ইন লাভ নামে যে গ্রন্থটি রয়েছে সেটিকে মিন করা হয়েছে। হোয়াইট বলতে হোয়াইট পিকক নামে যে গ্রন্থটি রয়েছে সেটিকে বোঝানো হয়েছে। সন্স বলতে সন্স অ্যান্ড লাভার্স নামে যে গ্রন্থটি রয়েছে সেটিকে বোঝানো হয়েছে বন্ধুরা। রেইনবো বলতে রেইনবো নামে গ্রন্থটি রয়েছে, যে গ্রন্থটি রয়েছে সেটিকে বোঝানো হয়েছে। এই 6টি গ্রন্থের মধ্যেও উল্লেখযোগ্য এবং ভিভিআইপি কয়েকটি গ্রন্থ রয়েছে যেগুলো পরীক্ষার আগে, পরীক্ষার ঠিক আগ মুহূর্তে রিভিশনের ক্ষেত্রে পড়ে যাবেন আপনারা। একটি হচ্ছে লেডি চ্যাটারলেস লাভার, সন্স অ্যান্ড দ্য লাভার, আর এটা হচ্ছে রেইনবো। এই 3টি উপন্যাস পরীক্ষার আগে রিভিশন দিয়ে যাবেন, কিন্তু যখন প্রিপারেশন নেবেন তখন শতভাগ প্রিপারেশন নেওয়ার জন্য 6টি উপন্যাসই আপনার পড়তে হবে। শুধুমাত্র দুর্বল স্টুডেন্ট এবং যারা পরীক্ষার আগে সম্পূর্ণ উপন্যাসগুলো বা সম্পূর্ণ সাহিত্য রিভিশন দিতে পারেন না, তারা শর্টকাটে নিজেকে 100% প্রিপেয়ার্ড রাখার জন্য এই 3টি উপন্যাস অবশ্যই রিভিশন দিয়ে যাবেন। এ পর্যায়ে আমরা ডিএস লরেন্সের ব্যক্তি ও সাহিত্য জীবন থেকে বারবার আসা কয়েকটি প্রশ্ন ও তার উত্তর সম্পর্কে জেনে নেব। ডিএস লরেন্স ছিলেন একজন বিখ্যাত মডার্ন নোবেলিস্ট, অর্থাৎ তিনি মডার্ন নোবেলিস্টদের একজন হলো ডিএস লরেন্স। তার লিখিত সন্স অ্যান্ড লাভার্স একটি অটোবায়োগ্রাফিক্যাল নোবেল। এটা আবার বলছি, সন্স অ্যান্ড লাভার্স যে নোবেলটা আছে তার, সেটি হচ্ছে অটোবায়োগ্রাফিক্যাল নোবেল। 3 নং প্রশ্ন, হু ওয়াজ আ নোবেলিস্ট অ্যান্ড আ পেইন্টার ইন ইংলিশ লিটারেচার। ইংরেজি সাহিত্যের নোবেলিস্ট এবং পয়েট অ্যান্ড পেইন্টার আছে একজন, আর একজন হচ্ছে নোবেলিস্ট অ্যান্ড পেইন্টার। এইভাবে যদি প্রশ্ন আসে তাহলে উত্তর হবে কি ডিএস লরেন্স। হু রোড উইমেন ইন লাভ, এটি কে লিখেছেন? উইমেন ইন লাভ এটি লিখেছেন ডিএস লরেন্স লিখেছেন। দ্য রেইনবো ইজ ড্যাশ আ নোবেল বাই ডিএস লরেন্স। দ্য রেইনবো হচ্ছে ডিএস লরেন্সের একটি নোবেল। এটি দেখুন 13তম বিসিএসে এসেছে। তার মানে আমরা কেবল বিসিএসে আসলে সেই প্রশ্নটাই এখানে ধরি যে বিসিএসে আসেছে, সেই রেফারেন্সটা ধরি, অন্য কোনো পরীক্ষার রেফারেন্সগুলো ধরা হয় না। কাজেই এখানে যেই প্রশ্নগুলো ধরেছি সেই প্রশ্নগুলো কোনো পরীক্ষায় ইতিপূর্বে এসেছে। 6 নং প্রশ্ন, লেডি চ্যাটারলেস লাভার ইজ রিটেন বাই ডিএস লরেন্স। লেডি চ্যাটারলেস লাভার্স কে লিখেছেন? উত্তর হবে ডিএস লরেন্স লিখেছেন। হু রোড দ্য পোয়েম দ্য হোয়াইট হর্স। হোয়াইট হর্স কবিতাটি কে লিখেছেন? হোয়াইট হর্স, হোয়াইট হাউস না কিন্তু, হোয়াইট হর্স কবিতাটি কে লিখেছেন? উত্তর হবে ডিএস লরেন্স। 8 নং প্রশ্ন, হুজ পিকচার্স আর অফ রিয়েল বিউটি অ্যান্ড অফ গ্রেট ভাইটালিটি। উত্তর হচ্ছে ডিএস লরেন্স।
আবার বলছি, হুজ পিকচার্স আর অফ রিয়াল বিউটি অ্যান্ড অফ গ্রেট ভাইটালিটি, যার পিকচারগুলো, যেহেতু সে একজন পেইন্টার ছিলেন, তার পিকচারগুলো রিয়াল বিউটি প্রকাশ করতো এবং গ্রেট ভাইটালিটি প্রকাশ করতো। সেটা কার? ডিএস লরেন্সের। হু রোড দ্য শর্ট স্টোরি দ্য ক্যাপ্টেন ডল? ক্যাপ্টেন ডল নামক যে ছোট গল্প বা শর্ট স্টোরি ছিল, সেটিকে লিখেছিলেন? উত্তর হবে ডিএস লরেন্স লিখেছিলেন। 6 নং প্রশ্ন, হুইচ নোবেল বাই ডিএস লরেন্স ওয়াজ ব্যান্ড ইন দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আনটিল 1959? অর্থাৎ 1959 সালের আগে ডিএস লরেন্সের কোন নোবেলটি ইউএসএতে ব্যান করা বা নিষিদ্ধ করা হয়েছিল? লেডি চ্যাটারলেস লাভার। লেডি চ্যাটারলেস লাভার্স নোবেলটি 1959 সালের আগ পর্যন্ত ইউএসএতে নিষিদ্ধ ছিল। তো আজকে এই পর্যন্তই ছিল বন্ধুরা। আশা করি আমাদের ভিডিও টিউটোরিয়ালগুলো আপনাদের ভালো লাগে। যদি ভালো লাগে থাকে তাহলে আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন, কেননা প্রতিদিনই কোনো না কোনো ভিডিও আপলোড হয়। শত শত ভিডিও হয়তো আপনার গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় ভিডিওটি হারিয়ে যেতে পারে। আপনার টাইমলাইনে যদি শেয়ার করে রাখতে পারেন তা সেক্ষেত্রে হারানোর পসিবিলিটি খুবই কম থাকবে এবং আপনি যথাসময় যথার্থ প্রিপারেশন নিতে পারবেন। সবাই ভালো থাকুন আর প্রচুর পড়াশোনা করুন। আল্লাহ হাফেজ।